এহরামের নির্দিষ্ট কোনো কাপড় নেই। আপনারা সালোয়ার কামিজ যেটা পরেছেন এইরকম সালোয়ার কামিজ পরিধান করবেন। এরপর আপনারা মৌজা পরতে পারবেন। এরপরে আপনারা মাথায় কাপড় দিতে পারবেন, এটা সব বৈধ আছে। বোরকা পরবেন কিন্তু নেকাব পরবেন না। তবে নেকাবের পরিবর্তে মাথার উপরে যেই ওড়নাটি আছে সেটা একটু ডেকে দিবেন, যেন চেহারাটা ভালো করে দেখা না যায়। হ্যাঁ, ক্যাপ আছে, ক্যাপ থাকবেই। ক্যাপের পরেও ক্যাপ তো থাকবে, ক্যাপের পরেও যেমন আপনি ক্যাপ পরেছেন, মা বোনদের জন্য দেখাচ্ছি, আপনি ক্যাপ পরেছেন, এরপরে আপনি একটা চাদর, এটা আপনাদের জন্য, মা বোনদের জন্য আমরা দেখাচ্ছি। আপনারা এহরাম, এহরাম মানে এটা আপনার এহরাম কাপড় না, আপনার এমনি চাদর, আপনার এমনি যে চাদরটি আছে কালো চাদর বা যে কোনো চাদর মাথার উপরে এদিকে মাথায় আপনার ক্যাপ থাকবে যেন চুল দেখা না যায়। এরপরে আপনি এইভাবে করে কাপড়টা করলেন, তাহলে এখন আপনি যদি একটু টেনে দেন চেহারা আর দেখা যাবে না। জি, ক্যাপ আছে না, ক্যাপের উপরে এই দেখেন এইভাবে যখন থাকবে আপনাদের, এইভাবে যখন থাকবে মহিলাদের জন্য, এই ক্যাপটা যখন এভাবে থাকবে চেহারা দেখা যাচ্ছে। আমার চেহারা দেখতে পাচ্ছেন না, চেহারা দেখা যাচ্ছে। তো এখন পুরুষ যদি সামনে আসে আপনার এভাবে ফেলে দিবেন, তাহলে এভাবে ফেলে দিলে আপনি দেখতে পাবেন সবাইকে, আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আপনাকে কেউ দেখবে না। কথা বুঝা গেছে কিনা? এটা হলো সায়েন্টিফিক বিষয়। এটা আমরা প্রথমে সিরিয়ার মেয়েদের থেকে দেখেছিলাম, ওনাদের থেকে স্যার অনেকে দেখেছেন, আলহামদুলিল্লাহ এটা এখানে খেল। এরপরে আমরা যারা খুবই সংখ্যা স্যার যেহেতু চলে এসেছেন আমি আর দেরি করবো না, এখানে আমাদের পুরুষের জন্য, মা বোনদের জন্য বুঝেছেন তো আপনারা, আপনারা আপনাদের মতো এহরাম পড়বেন, এহরাম পড়ার কথাটা বলেছি। পুরুষের জন্য এহরাম কাপড় এক জোড়া, এক জোড়া হচ্ছে পরনের কাপড়, এক জোড়া হচ্ছে গায়ে, একটা হলো গায়ে দাও। লাউড স্পিকার না থাকলেও আমরা আপনাদেরকে দেখাতে পারি, সমস্যা হবে। তো এখন এই কাপড়টা আমরা এভাবে পরিধান করব। এই দেখেন, একটু মনোযোগ দিই। আপনারা এভাবে লুঙ্গির মতো, কিসের মতো, এভাবে লুঙ্গির মতো আপনারা এভাবে টেনে এটাকে আমরা লুঙ্গির মতো এভাবে পেঁচিয়ে দেব, ঠিক আছে? একদম লুঙ্গির মতো হয়ে গেল, ঠিক না? এরপর এটাকে আমরা আমাদের মতো করে এটা একটা বেল্ট লাগিয়ে দেবো, বেল্ট লাগিয়ে দিয়ে এটা পরে নেব, লুঙ্গির মতো পরে নেব, ঠিক আছে কিনা? তা পরা হয়ে গেছে। চাদরটা স্বাভাবিকভাবে গায়ে দিতে হবে, হয়ে গেল। কিন্তু আপনারা অনেকে জানেন যে এহরাম এরকম হয়, এটা এটা বাহুটা দেখিয়ে দিয়ে এরকম এহরাম হয়, এটা এহরামের ছবি, এরকম না? সবাই এরকম দেখে। এটা হলো তওয়াফের ক্ষেত্রে, তওয়াফের সময় প্রথম 3 চক্করে এরকম করতে হবে, বাকি সময় কিন্তু এরকম নয়। প্রথমে এভাবে এহরামটা হবে। আমরা এহরামটা কোথায় পড়বো বলেছিলাম? যার যার বাসায়, লাউড স্পিকারটা দেন। আমরা কিন্তু এহরামটা পড়বো কোথায়? নিজ নিজ বাসাতে, মদিনা শরীফ, যেহেতু আপনার মদিনা শরীফ যাবেন, নিজ নিজ বাসায় এহরামটা পড়বেন। এরপরে জুলহুলাইফা নামক মসজিদে গেলে সেখানে সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে এহরামের নিয়ত করতে হবে। 2 রাকাত নামাজ পড়ার পরে কি বলবো? আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা, বাংলায় বললে হবে, হে আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, আমার জন্য সহজ করো এবং কি করো? কবুল করো। বলুন আমিন। এবার আমার সাথে পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা পাঠ করার পরেই আপনি ইহরামওয়ালা হয়ে গেলেন। এখন ইহরাম অবস্থায় চুল কাটা, নখ কাটা, কোনো প্রাণী শিকার করা, এরপরে স্বামী স্ত্রী মিলন করা, ঝগড়াঝাটি করা, এবং এইরকম কাজগুলো ইহরাম অবস্থায় নিষিদ্ধ। পুরুষেরা মাথার উপরে কি দিতে পারবে না? টুপি দিতে পারবে না। তো এরপরে মৌজা, আমার পায়ে এখন মৌজা আছে, কিন্তু মৌজা পরিধান করতে পারবে না। তো এখন আমাদেরকে ইহরাম অবস্থায় কি করতে হবে? এই কাজগুলো, এই বিধানগুলো মেনে চলতে হবে। তাহলে আপনারা দেখেন, আমরা মনে করি এটা বাইতুল্লাহ, ঠিক আছে? বাইতুল্লাহর এই কোণাটা দক্ষিণ পূর্ব কোণা মনে করি, এটা দক্ষিণ পূর্ব নয়, দক্ষিণ পূর্ব কোণা, বাম কাছের কোণা, এটা হলো হাজর আসওয়াদ। এটা হলো কি? হাজর আসওয়াদ। এরপরে এটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের দরজা, এটাকে বলা হয় হাতিমে কাবা। হাতিম মানে বাইতুল্লাহর বর্ধিত অংশ। আসলে এটা বাইতুল্লাহ পর্যন্ত ছিল, যেটা আমরা বুক বরাবর দেখি না, একটা বৃত্তের মতো, দেওয়ালের মতো, ঠিক কিনা বলেন? এইটাই হলো হাতিম, এর বাইরে তওয়াফ করতে হবে। তো এটাই হলো আপনার কি? হাজর আসওয়াদ। হাজর আসওয়াদ থেকে শুরু করে আবার হাজর আসওয়াদ আসা পর্যন্ত 1 চক্কর, এইভাবে 7 চক্করে এক তওয়াফ হবে। তো বাইতুল্লাহ যখন আমরা তওয়াফ করতে যাব, তখন আমাদের কিছু কাজ আছে। সেই কাজ কি? সেখানে বাইতুল্লাহ প্রবেশ করার পর আবার এটাকে সুন্দর করে এভাবে করতে হবে, যেটা আগে দেখা দিয়েছিল। এটাকে বলে ইস্তেবা। এটাকে বলে কি? ইস্তেবা। ইস্তেবা মানে বাহু বের করে দেওয়া। কেমন? এটা আমাদের পুরুষদের জন্য। এবং বাহাদুরের মতো, বীরের মতো একটু দৌড়ে দৌড়ে তওয়াফ করা, 3 চক্কর, প্রথম 3 চক্কর। এটাকে রমল বলা হয়। কি বলা হয়? রমল বলা হয়। যেহেতু মক্কা থেকে মদিনায় যখন তশরিফ আনলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তখন তারা আল্লাহর ভয়ে খুব নম্র হয়ে আস্তে আস্তে তওয়াফ করছে। তখন কাফেররা বলতে লাগলো, দেখো এরা সব ভীতু হয়ে গেছে, তাদের মরে গেছে, অনেকটা দুর্বল। তখন আল্লাহ নবী বলেন, না, তোমরা দুর্বল হও নাই, বীরত্ব দেখাও। সুবহানাল্লাহ। তো সেটা প্রথম 3 চক্কর জমর করতে হবে। তো আমরা আগে বলেছি হাজর আসওয়াদ। হাজর আসওয়াদে তো আমাদের যাওয়া সম্ভব হবে না, অনেক দূরে। তো হাজর আসওয়াদ পর্যন্ত পৌঁছতে না পারলে, ধরতে না পারলে, দূরের থেকে ইঙ্গিত করতে হবে, ইশারা করতে হবে, দূরের থেকে। কেমন? তো দূরের থেকে ইশারা করলে কি বলবে? সবাই আমার সাথে বলুন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দূরের থেকে ইশারা করতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু শরীয়তের মাসলা হলো, আমি যদি একটা কাঠি দিয়ে ধরতে পারি, যেমন বাইতুল্লাহকে একটা লম্বা কাঠি দিয়ে যদি আমি হাজর আসওয়াদটা ধরতে পারি, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তখন কাঠিটা চুমু খাওয়া যাবে এভাবে। হাতে যদি ধরতে পারি, হাতে চুমু খাওয়া যাবে, কিন্তু দূরের থেকে যদি ইশারা করি চুমু খেতে হবে না। তো অনেকেই চুমু খায়, এভাবে দরকার নেই, শুধু ইশারা, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আমাদের তওয়াফ শুরু হচ্ছে। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছি একটু একটু দৌড়তে হবে। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাই তওয়াফটা করতে কি হবে? হাত নিয়ে বাইরে থেকে এভাবে চলবে। সুবহানাল্লাহ। এই জায়গাটা হলো রুকনে ইয়ামানি। এখান থেকে আর একটু দিকে আসবো আমরা। এটা হলো রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি থেকে হাজর আসওয়াদ পর্যন্ত আমাদেরকে একটা দোয়া পড়তে হবে। সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কত নম্বর? না, 1 নম্বর। এখান থেকে শুরু, এখানে শেষ। হাজার শুরু, হাজার শুরু শেষ।
এভাবে আমরা 3টা চক্কর এভাবে করে করে আমরা বাইতুল্লাহ এখানে এই রুকনে ইয়ামানি বিরুদ্ধে আসার পরে রবনাথের বিরুদ্ধে হাসলাম, এখানে আসে শেষ। এটা কয়টা হলো? 2। এভাবে কয়বার? 3বার একটু ধরতে হবে। তো এখন দৌড় দিলে তো আপনি পড়ে যাবেন, ধাক্কা লাগবে। তো এই যে আমরা মাঝে মধ্যে বাড়িতে ব্যায়াম করার জন্য গাড়ি কিনা হয়, সেখানে দাঁড়িয়ে 200 মিটার দৌড় এক জায়গায়, জানেন তো? ঠিক এখানে একটু 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 দৌড় হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন, এই কাজটা আমরা করলাম কিন্তু ভিড়ের কারণে এটা চেঞ্জ করা যাবে না, কারণ এটা চেঞ্জ করতে যখন যাবেন আপনার টাইনে অনেক দূর নিয়ে যাবে। এই জন্য প্রয়োজনের কারণে এটা এভাবে থাকলো, বুঝতে পারছেন কিনা? কারণ এটা পরিবর্তন করার সুযোগ আর নাই, পারলে ভালো, না পারলে সমস্যা নেই। এইভাবে 7 নম্বর চক্কর যখন এখানে আসবে তখন আমরা কি বলবো? বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 7ম চক্কর এখানে শেষ। 7ম চক্কর যখন শেষ হবে, মা বোনেরাও একই রকম চক্কর করবে, কোনো সমস্যা নেই। তারপরে আমরা এখানে যেটা আপনার একটা মাকাম ইব্রাহিম আছে, এই মাকাম ইব্রাহিম আমরা নামাজ পড়ব। আমাদের একটা ছেড়ে দিতে হচ্ছে, এটা হচ্ছে মাকাম ইব্রাহিম। এটা হলো কি? মাকামে ইব্রাহিম। তো এই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়াটা হলো কি? ওয়াজিব। তাওয়াফের ওয়াজিবের তাওয়াফ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। মাকামে ইব্রাহিমে যদি জায়গা পাওয়া না যায় তাহলে বাইতুল্লাহর যে হারাম শরীফের যে কোনো চত্বরে যে কোনো জায়গাতে 2 রাকাত নামাজ পড়তে হবে। মহিলারা আলাদা, পুরুষেরা আলাদা। মনে রাখবেন, মহিলা এবং পুরুষ একসাথে একই জায়গায় নামাজ পড়লে নামাজ ভেঙে যাবে। এই জন্য মহিলারা পিছনে থাকবে, পুরুষেরা সামনে থাকবেন। ওখানে আবার আলাদা জায়গা আছে, সেখানে তারা নামাজ পড়ার ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। এরপর একটা দোয়া আছে বাইতুল্লাহ কেন্দ্রিক, অর্থাৎ মুলতাজিমের সামনে রেখে এবং মাকাম ইব্রাহিমকে সামনে রেখে দোয়া আছে। সেই দোয়াটা পড়ে ওখান থেকে করতে পারেন। দোয়া শেষ। এবার হলো সাফা মারওয়া সাই করা। তওয়াফ শেষ তো এখন। তওয়াফের মধ্যে কয় চক্কর বলেছিলাম? 7 চক্কর। আর প্রথম 3 চক্করে কি? রমল, একটু দৌড়া। আর 3 চক্কর স্বাভাবিক, 7 চক্কর স্বাভাবিক। তওয়াফ শেষ করার পরে নামাজ কোথায় হবে? মাকাম ইব্রাহিমে। মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ শেষ করে কি করতে হবে? একটু দোয়া করতে হবে। এরপর দোয়া করার পরে আমরা এবার সাফা মারওয়া সাইয়ের দিকে যাব ইনশাআল্লাহ। তো আমরা এইটাকে, এই পাশেরটাকে বলি সাফা, আর ওইটাকে বলি মারওয়া। তো আমরা এখন সাফা মারওয়া সাই করার সময় ঘরটা কি হবে? স্বাভাবিক। ঠিক আছে তো? স্বাভাবিক অবস্থায়, এবার স্বাভাবিক অবস্থা আমরা সাই করব। সাই হচ্ছে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। আগে ছিল বাইতুল্লাহ হাজের আসওয়াদ থেকে হাজের আসওয়াদ পর্যন্ত 1 চক্কর, এখন হবে ভিন্ন। সাফা থেকে মারওয়া 1। ওদিকে আপনি একজন দাঁড়ান, মারওয়ার ওখানে একজন দাঁড়ান, আর আপনি একটু এদিকে আসেন। তাহলে এখন আপনি বলেন যে আমি মারওয়ায় আছি। বলো বলুন। আমি মারওয়ায় আছি, আমি সাফায় আছি। হ্যাঁ, আপনি সাফায় আছেন। এখন মারওয়াতে গেলে কত নম্বর হবে? 1। আপনি বলেন 1, বলেন 2, 2, 3, 4, 5, 6, 7। তাহলে মারওয়াতে গিয়ে শেষ। ঠিক আছে, আপনি একটু বসেন, পর আবার দেখুন। তাহলে আমরা এখন বাইতুল্লাহর দিকে হাত দিয়ে অনেক দূর থেকে, সাফা থেকে আল্লাহর ঘরের দিকে হাত তুলে আমরা বলবো, কি বলবো? আল্লাহু আকবার। বলেন সবাই একসাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ফামান হাজ্জাল বাইতা বি'তামার ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা فإن الله شاكر عليم। সুবহানাল্লাহ। এটা পড়ে আস্তে আস্তে আমরা শুরু করব।
তো মধ্যখানে সবুজ বাতি আছে। সবুজ বাতিটা কিরকম? আমাদের এই যে দুইটা আমরা এখানে দেখাচ্ছি, এই দুইটা জায়গাতে সবুজ বাতি, সবুজ চিহ্ন, উপরে বাতিগুলি আছে, উপরে সবুজ বাতি আছে। এখানে পুরুষেরা দৌড়বেন, মেয়েরা দৌড়বে না। তা আপনারা প্রশ্ন করতে পারেন, মাহাজের কারণেই তো দৌড়াদৌড়ি, তিনি তো দৌড়েছেন, তাই না? তো আমরা মেয়েরা দৌড়বো না, যার উসিলাই আমরা দৌড়াব। তার উত্তর কি? তার উত্তর হলো মাহাজের, তিনি যখন দৌড়ছিলেন তখন কোনো পুরুষ ছিল না, ওনাকে কোনো পুরুষ দেখেনি। এখন তো লক্ষ লক্ষ পুরুষ, কিভাবে দৌড়বেন? এই জন্য আপনাদের দৌড়াটা যাবে না। তো এখন আমরা শুরু করছি এখান থেকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এতটুকু পরে এই জায়গাটা একটু দৌড়তে হবে, রব্বিল ওয়ারহামহুম। দৌড়ার পরে আমরা এখানে চলে আসবো, এইখানে এই জায়গায় চলে আসবো। এই জায়গাটার নাম কি? মারওয়া। আমরা এখন মারওয়াতে গিয়ে পৌঁছলাম। এখন মারওয়ায় এসে আবার বাইতুল্লাহর দিকে হাত দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা পড়া যাবে। পড়ার পরে আমরা শুরু করব। এখন কত নম্বর সাই হবে? সাই নাম্বার 1। আমরা আবার যাচ্ছি, এরপর এখানে আবার একটু দৌড়ে আবার সাফার কাছে চলে আসবো। এখানে সাই নাম্বার কত হবে? 2 হবে। আবার যাচ্ছি, এখানে সামনে একটু দৌড়ে আমরা আবার মারওয়ার এখানে আসলাম। এখানে কত নম্বর হলো? 3 হলো। এখন আপনি একটু দাঁড়ান ওখানে, আমরা শেষ করে দিচ্ছি। আপনি বলেন কোথায় আছেন? সাফায় আছেন। আপনি এখানে আসেন, আপনি বলেন আমি তো মারওয়ায় আছি। মারওয়া আপনি এক বলেন না, আপনি বলবেন 1 3 4 5 6 7। তাহলে এখানে সপ্তম চক্র সাই এখানে কি হলো? শেষ হওয়ার পরে ওমরার কার্যক্রম এখানে শেষ, আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে অন্যদিকে চলে যাব। এবার আমরা হজের জন্য প্রস্তুতি নেব। মাশাআল্লাহ সবাই আছেন, আমি তো আসলে দেরি হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ওমরার কার্যক্রম কি হয়ে গেল? শেষ। জি জি বলবো, এটা শেষ হওয়ার পরে এবার কাজ করে মাথা মুন্ডন। মাথা মুন্ডনটা উত্তম, চুল ছোট করে কাটাচ্ছে, যেহেতু মাথা মুন্ডনের কথা আগে আছে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু বিল হক লা তাদখুলুনাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ আমিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। আগে মাথা মুন্ডন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছেন আল্লাহুম্মা ইরহামিল মুহাল্লিকিন, আল্লাহ যারা মাথা মুন্ডন করেছে তার উপর তুমি দয়া করো। আয়া মান মুকাসসিরিন, চুল কাটলে ছোট করে কাটলে কি হবে? হুজুর বলেন আল্লাহুম্মা ইরহামিল মুহাল্লিকিন, তিনি 2 বার বললেন। আবার বলেন ছোট করে কাটলে কি? আবার ইরহামিল মুহাল্লিকিন 3 বার বললেন। সুবহানাল্লাহ। সুতরাং মাথা মুন্ডন করাটা উত্তম, আর চুল ছোট করে কাটতে পারবেন। এটা শেষ করে উমরা কার্যক্রম শেষ, স্বাভাবিক কাপড় চোপড় পরিধান করে বাইতুল্লাহ নিয়মিত যাওয়া আসা হবে। এবার আমরা বলেছিলাম হজের কাজ কয় দিন? 5 দিন। কয় তারিখ বলেছিলাম? 8 9 10 11 12 জিলহজ মাসের 8 তারিখে একই ধরনের ইহরাম করে, ইহরাম আমরা পড়ছি না, দেখাচ্ছি না, একইভাবে যার যার বাসা থেকে ইহরাম করে মিনার উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। তো এই ধরনের আরেকটা শেয়ার লাগবে আমার, আমরা এগুলোকে মিনায় জামারাত বানাবো, এরকম একটা শেয়ার দিতে হবে। প্রথমে আমরা মিনায় যাব। আগে বলেছি মিনাতে 8 তারিখ থাকতে হবে। 8 তারিখে ফজর, তারপরে কি যোহর, বলেন আসর, মাগরিব, ইশা, এই নামাজগুলো 8 তারিখে পড়তে হবে। 9 তারিখে সকালবেলা ফজরের নামাজ মিনায় পড়তে হবে, এটা হলো নিয়ম। কিন্তু বর্তমানে এই নিয়ম মানতে গেলে আপনি আরফাতে গিয়ে পৌঁছতে পারবেন না, অনেক কষ্ট হবে। এই জন্য সরকারের পক্ষ থেকে 8 তারিখ রাত্রেই নিয়ে যাওয়া হয়, কোনো সমস্যা নেই। আমরা ইনশাআল্লাহ 9 তারিখ সকালবেলা ঘুরে যাব। আমরা ইনশাআল্লাহ 9 তারিখ সকালবেলা কি আরফাতে যেন আগে পৌঁছা যায় এই ব্যবস্থা হবে। তো মিনায় অবস্থান করার পরে আপনারা সকালবেলা ফজরের নামাজ মিনাতে পড়ার কথা 9 তারিখ, কিন্তু আমরা 9 তারিখে মিনাতে ফজরের নামাজ পড়তে পারবো না বাস্তবতার কারণে। এই জন্য 9 তারিখের আগে 8 তারিখের রাতে আরফাতের ময়দানে নিয়ে যাওয়া হবে।
তো এখন আরফাতের ময়দান হচ্ছে এটা, আপনাদের এটা হচ্ছে আরফাতের ময়দান। এখানে সবাই আরফাতে আছেন, তাই না? আলহামদুলিল্লাহ। আমরা যখন ইহরাম পড়বো তখন কি পড়তে হবে? তালবিয়া। সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা কয় তারিখ? 9 তারিখ। কতক্ষণে? দিনের বেলা। যোহরের পর থেকে মাগরিবের সূর্যাস্তের আগ পর্যন্ত আরফাত অবস্থান করা হবে। আরফাতের ময়দানের কাজ হলো যোহর এবং আসর একসাথে পড়া। বলি আলহামদুলিল্লাহ। জামা বাইনা সালাতাইন পড়ার পরে একটা কাজ আছে, কারণ কি? যেহেতু দোয়ায় মশগুল হয়ে যাবে, পরে আর নামাজের কথা মনে থাকবে না। তো আমাদের এখানে একটা মশলা আছে, সমাজের লোকেরা সবাই বলে, অনেকে বলে, ঐতিহাসিকরাও বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন আরফাতের রহমতের পাহাড়ে। আসলে রহমতের পাহাড়ে বিদায় হজের ভাষণ দেন নাই, বিদায় হজের ভাষণ দিয়েছেন যেটা মসজিদ নিমরা বর্তমানে সেই জায়গায়। আলাইসা গাদারি উস্তাদ জি, ভাষণ মসজিদ নিমরা যেখানে, সেখানেই তিনি ভাষণ দিয়েছেন। একটি খুতবা, খুতবাতুন ওয়াহিদা। এরপরে 2 রাকাত নামাজ যোহরের, আবার আযান একামত দিয়ে 2 রাকাত নামাজ আসরের একসাথে পড়েছে। অনেকে আমাদেরকে বলেন এগুলো মিনার নিমরা মসজিদে পড়লেই জামা বাইনা সালাতাইন, কিন্তু যদি তাগুতে পড়েন যোহরটা যোহরের সময়, আসরটা আসরের সময়, এই নিয়ে অনেক ঝগড়া হয়। তাই শেষে আমরা সমাধান দিয়েছি যে যোহরের নামাজ একটু দেরি করে পড়েন, মানে 2টার দিকে পড়েন, সমস্যা নেই, তারপর ঝগড়া করবেন না। আলহামদুলিল্লাহ। যারা যোহর আসর পৃথক পৃথক পড়তে চায় তারা বাথরুমে বিরাট লাইন ওযু করার, শেষ পর্যন্ত অনেক দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ। যাই হোক, যোহর আসর আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ। এরপরে কাজ হলো দোয়া। এরপরে কাজ কি? দোয়া। দোয়া শেষ করার পরে আরফাতের দিন 9 তারিখে যেতে হবে কোন জায়গায়? মুজদালিফায়। কোথায় যেতে হবে? এটা হলো মুজদালিফা। এই জায়গাটা কি? মুজদালিফা। এই মুজদালিফাতে রাত যাপন করতে হবে। কয় তারিখ রাতে? এই মুজদালিফা থেকে আমরা পাতন নিচ্ছি। 1 2 3 4 5 6, আরেকটা নেওয়া হয় নাই, একটা 7। আমি অন্তত 7টা নিলাম। আরো আছে, কয়টা নিতে হবে বলেন তো? 49টা। 49টা পাথর নিতে হবে। 70টা নিতে পারলেও ভালো, কোনো সমস্যা নেই। এই পাথরগুলো আমরা মুজদালিফা দিই। আচ্ছা, মুজদালিফার কাজ কি? রাত্রি যাপন। এর আগে মাগরিব এবং এশা একসাথে পড়া। মাগরিব এশা একসাথে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হজের মধ্যে কিন্তু সবাই মুসাফির। অনেকে বলেন যে আমরা অনেকে মুকিম আছি, এখানে মক্কায় দীর্ঘদিন ছিলাম এই জন্য মুকিম না, কারণ হজটাই একটা সফর। এবং হজটা মুসাফিরের কারণ কি? হজের মধ্যে 4-5টা মসজিদ আছে। মসজিদে কুইতি মসজিদ আছে, মসজিদে খাইফ আছে, আরো অনেক মসজিদ আছে মিনাতে। সেখানে কোথাও জুমা হয় না, কারণ মুসাফিরের জন্য জুমা ওয়াজিব নয়। হ্যাঁ, মিনাতে আপনারা জুমা পড়তে পারেন, কেউ খুতবা দিতে পারে, এটা ভিন্ন বিষয়। যাই হোক, এখন আমরা আলহামদুলিল্লাহ মুজদালিফা থেকে চলে আসলাম কোথায়? মিনার দিকে আসবো। কয় তারিখ বলেন তো? 10 তারিখ। 10 তারিখ সকালবেলা মিনার দিকে আমরা রওনা দেব ইনশাআল্লাহ। আমরা সবাই আসার সময় বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইরকম পড়তে 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 আমরা চলে আসবো কোথায়? মিনায়, জামরাতের কাছাকাছি। তো জামরাতের মধ্যে একটা বড় জামরাত, এটা ছোট, মজো, ওটা ছোট, 3টা জামরাত। এই বড় জামরাতকে আমরা প্রথমে পাথর মারব। তবে আমরা যখন মিনায় আসবো তখন কিন্তু আমরা ওই দিক থেকে আসবো, এই দিক থেকে আমরা আসবো। এটা হলো মসজিদে খাইফের পাশে ছোট জামরাত। ছোট জামরাতের সাথে আমাদের এমনি দেখা হবে, কেমন আছেন, ভালো আছেন, কিন্তু কোনো মারামারি চলবে না। কেমন? শান্ত থাকুন, কিপ এন্ড সাইলেন্স। ওনার সাথেও দেখা হবে, কিছু করবো না, কিন্তু বড় জামরাতকে আমরা ইনশাআল্লাহ তার সাথে মোলাকাত হবে। তো
তো তার সাথে মোলাকাত যখন হবে তখন আমরা তাকে প্রথমে কি বলবো, সেখানে শরীয়তের মশলা হচ্ছে তালবিয়া এখন আর নাই, তালবিয়া এখন কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এখন তালবিয়া আর থাকবে না। এখন আমরা বড় জমরাতকে প্রথমে মারব বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এক, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, দুই, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তিন, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, চার, এটা পরে নাই, অসুবিধা নেই, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, পাঁচ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ছয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সাত। জামারাতগুলো এখন লম্বা দেওয়ালের মতো। আমার এক বন্ধু বলেছেন যে আগের জমানায় এগুলো ফিদারের মতো ছিল, এখন ভিটামিন খেয়ে লম্বা হয়ে গেছে। তো যাই হোক, এটাকে পাথর নিক্ষেপ করলাম, এটা কয় তারিখের কথা, 10 তারিখ, 10 তারিখ এক আছে, 10, 11, 12 তিন দিনের মধ্যে যে কোনো একদিন তওয়াফ করতে হবে, এটা আপনার পরে বলবো। এবার দ্বিতীয় কাজ হলো কুরবানি। আমি আগে বলেছি এটা হাদি, এটা হলো হজের কুরবানি। এই ব্যাপারে প্রফেসর আবুল কালাম সাহেব তিনি ইনশাআল্লাহ ওনার কাছে ইনফরমেশন আছে, কুরবানি হয়ে গেছে, এটা যদি বলা হয় তাহলেই আপনারা চুল কাটবেন। আর মা বোনদের চুল কাটার সিস্টেমটা হলো একেবারে বিনির শেষ মাথা থেকে একটু চুল কাটবেন। আপনার চুলটা প্রথমে কে কাটবে, আপনার স্বামী বা আপনার ছেলে, যিনি হারাম হয়েছে মুহররম আপনার, তিনি আপনাকে একটু করে কেটে দেবেন। তারপরে এখান থেকে শুরু করে আপনি সবাইকে কাটতে পারবেন, নিজে আগে হালাল না হয়ে আরেকজনকে কাটা যাবে না। তো চুল কাটার পরে প্রথম কুরবানি, তারপরে চুল কাটা, মাথা মুন্ডন, এগুলো করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে স্বাভাবিক হয়ে সেই দিন তওয়াফ না করলে আরেকদিন হবে, যখন তওয়াফ হবে তখন তওয়াফ মুস্তাহাব রাসূল হবে। এটা হলো 10 তারিখ। এবার 11 তারিখের কাজ। 11 তারিখে আমরা ছোট জামারাত থেকে শুরু করব। 11 তারিখ জোহরের পরে আমরা ছোট নিয়ে দিয়ে আগে শুরু করব। এটাকে মারবো কয়টা, 7টা। বিসমিল্লাহ ওয়ালিল হামদ, 1, বিসমিল্লাহ ওয়ালিল হামদ, 2, 3, 4, 5, 6, 7, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল হামদ, 7টি পাথর। কোন জামারাতকে মারলাম, ছোট জামারাত। এরপরে বড়, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল হামদ, 1, বিসমিল্লাহ আল্লাহু ওয়ালিল হামদ, 2, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল হামদ, 3, বিসমিল্লাহ আল্লাহু ওয়ালিল হামদ, 4, 5, 6, 7। এরপরে বড় মিয়া, ওনার ভাগ্যে বরাদ্দ কিন্তু ভালো, ওনার তকদির ভালো, এই জন্য উনি আগে 7টা পেয়েছেন, আজকেও কয়টা পাবেন, মেহেরবানি করে 7টা পাবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, 1, বিসমিল্লাহ ওয়ালিল হামদ, 2, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল হামদ, 3, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল হামদ, 4, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল হামদ, 5, ওয়ালিল হামদ, 6, ওয়ালিল হামদ, 7। এটা মনে মনে 7 উচ্চারণ করবেন। এখানে একটা শরীয়তের মশলা হলো, আমি আপনাকে দেখাচ্ছি। আমাদের হাতের ভিতরে পাথর আছে অনেক, বা 5-7টা আছে বা 10টা আছে একসাথে। এখানে 2টা পাথর আছে, দেখেন, এখানে 2টা। আমার হঠাৎ করে 2টা চলে গেছে একসাথে। 2টা যদি চলে যায় কয়বার হবে, একবারে হবে। কথা বুঝা আসছে কিনা, এটা মনে রাখতে হবে। এরপরে কোনো পাথর যদি নিচে পড়ে যায়, মেহেরবানি করে নিচে নিবেন না, এভাবে নামবেন না, কারণ এভাবে ঝুঁকে গেলে আপনার বিপদ হতে পারে। চলে যাক, পাথর প্রয়োজনে কয়েকটা এখান থেকে আপনি নামবেন। আরেকটা মশলা হলো নিয়াবতন। মা বোনেরা হয়তো অনেকে যেতে পারবেন না, পাথর মারার জন্য কষ্ট হয়, প্রথম দিন বিশেষ করে কষ্ট হয়। মা বোনের পক্ষে অথবা একজন বয়স্কের পক্ষে আপনি পাথর মারবেন, আপনি 2 জনের দায়িত্ব নিয়েছেন, তাহলে আগে নিজেরটা মারবেন, তারপরে আব্দুল্লাহর পক্ষে 7টা, তারপরে আয়েশা বেগমের পক্ষে 7টা। কথা বুঝে আসছে কিনা, সেভাবে পাথর মারতে হবে। এটা হলো কয় তারিখ, 11 তারিখ। আবার 12 তারিখেও একই কাজ। 12 তারিখে প্রথমে ছোট 7টা, তারপরে মেজোকে 7টা, এরপরে বড়কে 7টা, 3 7 21টা। এই 21টি পাথর নিক্ষেপ করার পরে আমাদের হজের কার্যক্রম এখানে শেষ। অর্থাৎ 12 তারিখ সূর্য ডোবার আগে আরফাতে মিনার সীমানা ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ, তারপরে মক্কা চলে আসবে। তাহলে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন, যে কোনো এক মুহূর্ত, সকাল হোক, বিকাল হোক, রাত্রে হোক, তাওয়াফ এবং সাফা মারওয়া সাই সম্পন্ন করতে হবে। মা বোনদের জন্য মশলা হলো, ওনাদের যদি কোনো মাসিক
রোগ থাকে, পিরিয়ড থাকে, তাহলে ওনারা তাওয়াফ করবেন না, সোফা মারওয়াসি করবেন না, কারণ সেখানে মসজিদের ভিতর ওনারা সময় শেষ ষোলো করতে পারবেন। 3 দিন সময় আছে, ওনাদের জন্য সময় লিমিটেড নেই, ওনারা পরবর্তীতে করতে পারবেন আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত হজের 5 দিনের কার্যক্রম আমরা এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হজ মাবরুর দান করুন, আমিন। সবাই বলুন আল্লাহুম্মা ওয়ারযুকনা হজ্জান মাবরুরা ওয়া সাইয়ান মাশকুরা ওয়া যামবান মাগফুরা ওয়া তিজারাতান লাম তাবুর। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা এখানে শেষ করলাম। এটা আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল বাদ করেছেন বাংলাদেশটা ইয়লামলমের জন্য। ইয়লামলম থেকে যারা আসবে তারা, ইয়মন থেকে যারা আসবে তারা ইয়লামলম, তাহলে ইয়মনের সাথে বাংলাদেশ একটা অঞ্চল ভিত্তিক। আপনি খেয়াল করেন, অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কায় প্রবেশের, হারাম এলাকায় প্রবেশ করার জন্য কতগুলো সীমানা আছে, এলাকা আছে, যারা যেই এলাকা দিয়ে ঢুকে সেটা তার জন্য মিকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। ঠিক আছে কিনা? মদিনাবাসী যুলহুলাইফা, এটা সব এলাকাগুলো আল্লাহ নবী নির্ধারণ করে দিয়েছেন। জি, তারপর না, প্রত্যেকবার একটু ইশারা করতে হবে, অন্তত আল্লাহু আকবার করে বাইতুল্লাহর দিকে ইশারা করতে হবে। 7 বারে, একবার, আবারও আল্লাহর দিকে, এভাবে। ঠিক আছে, তারপর আপনাদের আর কার প্রশ্ন? আশা করি নাই। ঠিক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, হজের 5 দিনের মধ্যে যেদিন আপনি 8 তারিখ বসেন, 8 তারিখ বা 7 তারিখ যদি ইহরাম পরে গেছেন, এই 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইহরাম থাকবে। এটা গায়ে দিয়ে ঘুমাতে হবে, এটা গায়ে দিয়ে ওয়াশরুমে যেতে হবে। যদি ওয়াশরুমে কোনো কারণে যদি একটা কাপড় নষ্ট হয়, তাহলে লুঙ্গি পরিবর্তন যেমন করি আর একটা কাপড় দিয়ে পরিবর্তন করব। ধরেন একটা কাপড় নিচেরটা নষ্ট হয়েছে, তাহলে আমি উপরে গায়ে দেওয়া এই কাপড়টা এখানে ফিট করে এটা করে দেব, তারপরে আরেকটা কাপড় গায়ে দেব, গায়ে জড়ে দেব। কথা বুঝা আসছে কিনা? 10 তারিখে বড় শয়তানকে পাথর মারার আগ পর্যন্ত, পাথর মেরে মাথা মুন্ডন করা পর্যন্ত ইহরাম থাকবে, 10 তারিখ পর্যন্ত। ঠিক আছে।